হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা বিহারের শিক্ষক নিয়োগের জন্য যে স্টেট পরীক্ষা অর্থাৎ সেকেন্ডারি টেট পরীক্ষা, যেটা ক্লাস 9 থেকে 12 শিক্ষক নিয়োগের জন্য তোমাকে পাস করতে হবে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এর জন্য দুটো পেপার হবে, পেপার 1 আর পেপার 2। পেপার 1 9 অ্যান্ড 10-এর জন্য, পেপার 1 9-10 শিক্ষক নিয়োগের জন্য, আর 11-12 শিক্ষক নিয়োগের জন্য পেপার 2 তোমাদের দিতে হবে। এখন আমরা আলোচনা করছি পেপার 1-এর সোশ্যাল স্টাডিজ অর্থাৎ সমাজবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞান বা নিয়ে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল সিলেবাসটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। এখানে প্রধানত হিন্দিতেই বলা রয়েছে, এই হিন্দিটা আমি বাংলায় ট্রান্সলেট করে রেখেছি তোমাদের সুবিধার্থে। তোমাদের সামনে সেটাই আমি উপস্থাপন করছি, চাইলে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। এই সমস্ত সিলেবাসের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে চ্যানেলে যুক্ত হয়ে তোমরা অবশ্যই এই সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারো। আবারও বলছি, যারা ইতিহাস, ভূগোল, এবার তোমার পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই সমস্ত বিষয়গুলোতে তোমরা পরীক্ষা দিতে চাইছো, তারাই কিন্তু এই সোশ্যাল স্টাডিজ বিষয়টা তোমাদের পরীক্ষা দিতে হবে 9-10-এর ক্ষেত্রে। তাই সোশ্যাল স্টাডিজের যে সিলেবাসটা, এখানে অফিসিয়াল সিলেবাসটা দেখতে পাচ্ছ, এরই বাংলা রূপটা আমি নিচে লিখে রেখেছি, সেটাতে তোমাদের সামনে উপস্থাপন করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনস্ক্রিন কি বলা রয়েছে, সোশ্যাল স্টাডিজ পেপার। সোশ্যাল স্টাডিজ পেপারের প্রথম সিলেবাসটা দেখে নাও, প্রথম থেকে। এখানে প্রধানত জিওগ্রাফি থেকে শুরু করে ইতিহাস, ভূগোল আর তোমার পলিটিক্যাল সায়েন্সের ওপর কোশ্চেন থাকবে। এখানে কোন কোন টপিকের ওপর কোশ্চেন আসবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, তুমি দেখতে পাচ্ছ ভৌগোলিক আবিষ্কার এবং ভৌগোলিক আবিষ্কারের ফলাফল। এখানে বলে রাখি, তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান জিও পড়তে হবে, ওয়ার্ল্ড জিও পড়তে হবে, অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফিও পড়তে হবে তোমাদের। এবং ইন্ডিয়ান হিস্ট্রির পাশাপাশি তোমাদের ওয়ার্ল্ড হিস্ট্রিটাও পড়তে হবে। চলো দেখে নেওয়া যাক কোন কোন টপিকগুলো এখানে দেয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ভূগোলের একটা টপিক, ভৌগোলিক আবিষ্কার। এবার ভৌগোলিক আবিষ্কার দেখবে যে কোনো জেনারেল নলেজের বইয়ে তোমরা পেয়ে যাবে এর টপিক ওয়াইজ। এছাড়া আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব ও নাৎসিবাদ ও হিটলার, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা যেমন পড়তে হবে, তার সাথে দেখো বিভিন্ন যে কৃষিভিত্তিক সমাজের যে আন্দোলনগুলো হয়েছিল সেই আন্দোলনগুলো পড়তে হবে, যেমন উপজাতি আন্দোলন, বিরসা মুন্ডা, এছাড়া বাসরা ইত্যাদির যে ঔপনিবেশিক আন্দোলন হয়েছিল সেটা জানতে হবে। কৃষিভিত্তিক সমাজ, গ্রামীণ সমাজ, অর্থনীতিতে পরিবর্তন, বিশেষ করে রেফারেন্স টু বিহারের কলা, আখ, গম, লিচু ইত্যাদি চাষগুলো পড়তে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে গম ও তুলা চাষটা তোমাদের পড়তে হবে। এছাড়া লিগ অফ নেশন অর্থাৎ জাতিসংঘ বিষয়টা তোমাকে ভালো করে জেনে রাখতে হবে। ইউরোপের জাতীয়তাবাদে 1830 অর্থাৎ জুলাই বিপ্লব যে হয়েছিল, জুলাই বিপ্লব বলো, ফরাসি বিপ্লব বলো, সেই সমস্ত বিপ্লবগুলো, ইউরোপের ইতিহাসটা তোমাকে একটু জানতে হবে। এখানকার কর ব্যবস্থা সব কিছু, যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের WB বোর্ডের যে ক্লাস 9-এর সিলেবাস রয়েছে ইতিহাসের, সেই সিলেবাসের বইটা তোমাদের যদি জোগাড় করতে পারো এবং সেটা যদি পড়তে পারো, অনেকটাই উপকার পাবে। এবং সেখান থেকেই দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন পাবে ইতিহাসের, ইউরোপের ইতিহাসের কথা বললাম। আর ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে তোমাকে 5 to 10 তোমাকে বিষয়গুলো পড়ে যেতে হবে। দেখো, এছাড়া রয়েছে ইন্দোচীন ও জাতীয়তাবাদী আন্দোলন, ইন্দোচীনে ফরাসি উপনিবেশিকতাবাদ, ফরাসি বিপ্লব, এছাড়া বিশ্বযুদ্ধ রয়েছে। ভারতের জাতীয়তাবাদে প্রথম বিশ্বযুদ্ধের যে সম্পর্ক ছিল বা প্রথম বিশ্বযুদ্ধে যে প্রভাব পড়েছিল সেইটা, প্রথম বিশ্বযুদ্ধের পর যে আন্দোলনগুলো হয়েছিল, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ইত্যাদির পটভূমি, কারণ, পরিণতি, অর্থাৎ তোমার কেন হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল সেটা তোমাকে জানতে হবে। কৃষক শ্রমিক আন্দোলন,
রাজনৈতিক দলের যে কার্যকলাপ, অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটা তোমাকে জানতে হবে। ভারতের সাথে ব্রিটেনের যে সম্পর্ক ছিল, যে শিল্প বিপ্লব হয়েছিল, কুটির শিল্পের মধ্যে যে সম্পর্ক ছিল, ব্রিটেন ভারতের মধ্যে যে শ্রমিক জীবিকার সম্পর্ক ছিল, সেইগুলো তোমাকে জানতে হবে। এছাড়া কি রাখা রয়েছে দেখো, এছাড়া রয়েছে নগরায়ন এবং শহরে জীবন, বাণিজ্য ও বিশ্বায়ন। এছাড়া রয়েছে দুই বিশ্বযুদ্ধে বাণিজ্য অর্থনীতিতে 1950 সালের পরে কি পরিবর্তন হয়েছিল। এছাড়া প্রেস অর্থাৎ মাধ্যমিক ইতিহাসের অর্থাৎ মডার্ন হিস্ট্রিতে যে প্রেসের উন্নয়ন ঘটেছিল সেটা তোমাকে জানতে হবে। মুদ্রণ শিল্পের যে বিকাশ ঘটেছিল সেটা। অবস্থান ও সম্প্রসারণ, বিশ্বের মানচিত্রে ভারতের অবস্থান, তার ভৌগোলিক যে সম্প্রসারণ সেটা জানতে হবে। এছাড়া তোমাকে জানতে হবে কি বিভিন্ন ধরনের ড্রেনেজ সিস্টেমটা, অর্থাৎ নদ নদী, মানব সভ্যতায় লাইফ লাইন হিসেবে নদীর ভূমিকা, বিভিন্ন নদীর যে উপকারিতা কার্যকারিতা সেইগুলো জানতে হবে। প্রাকৃতিক গাছপালা ও বন্যপ্রাণী, অর্থাৎ বন ও বন্যপ্রাণী সেটা জানতে হবে, অর্থাৎ উদ্ভিদ গোষ্ঠীটা তোমাকে পড়তে হবে। জনসংখ্যার বন্টন এইগুলো পড়তে হবে। ভারতের যে প্রতিবেশী দেশ, খুব ইম্পর্টেন্ট, ভারতের প্রতিবেশী দেশগুলো সম্বন্ধে জেনে যেতে হবে। এদের প্রধান নদী, এর মুদ্রা, এর উল্লেখযোগ্য পর্বত, যেটা তোমরা ক্লাস 7-8 বইয়ে পেয়ে যাবে। এরপর বলে রাখি এর সাথে যে তোমরা যে পরীক্ষাটা দেবে, অর্থাৎ 9-10 জন্য যারা সোশ্যাল স্টাডিজ বিষয়ে পরীক্ষা দিতে চলেছো তাদের কিন্তু কোশ্চেন কিন্তু হিন্দি অথবা ইংলিশ হবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা ইংলিশে তোমরা কোশ্চেনটা দেখতে পাবে। তাই এই সমস্ত টপিকগুলো পড়ার সাথে সাথে ইংলিশ টার্মগুলো অবশ্যই একটু জেনে যেও, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের জবের ক্ষেত্রে যেমন ইংলিশ থাকে এখানেও কিন্তু তোমরা ইংলিশে পেয়ে যাবে। এছাড়া আঞ্চলিক অধ্যয়নের মধ্যে রয়েছে ভূগর্ভস্থ পানি, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার, যেটাকে আমরা বলতে পারি ভৌমজল। সেই ভৌমজলের যে উৎস কীভাবে সংরক্ষণ হচ্ছে, যেটা তোমরা উচ্চ মাধ্যমিকের বইয়ে 12 সিলেবাসে পেয়ে যাবে, গ্রাউন্ড ওয়াটার লেভেল। এছাড়া রয়েছে তোমার সম্পদের বিভিন্ন প্রকারভেদ, এর গুরুত্ব, বিশেষ করে তোমার যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ টেকসই উন্নয়নের ধারণাটা, বিভিন্ন ধরনের সম্পদের মধ্যে তোমার গচ্ছিত সম্পদ, প্রাকৃতিক সম্পদ, এই সমস্ত সম্পদগুলো জানতে হবে। সম্পদের বন্টনগুলো জানতে হবে। কর্মসংস্থানের ক্ষেত্রে সম্পদের ভূমিকা জানতে হবে। জলসম্পদ, এইগুলোর সাথে তোমরা দেখো সম্পদের যেমন জলসম্পদ রয়েছে, খনিজ সম্পদ রয়েছে, বন্যপ্রাণী আর বন্য সম্পদ রয়েছে, জীব বৈচিত্র্য রয়েছে, পাওয়ার রিসার্চ অর্থাৎ বিভিন্ন ধরনের যে শক্তিগুলো, সেই শক্তির উৎস, শক্তির ব্যবহার, শক্তির মানে কেন্দ্রগুলো বিশেষ করে জানতে হবে। এছাড়া রয়েছে উৎপাদন শিল্পের শ্রেণীবিভাগ রয়েছে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে, মানে ইন্ডিয়ান জিওগ্রাফিটা টোটালটা রয়েছে, তার সাথে কিন্তু বিহারের জিওগ্রাফিটাও তোমাকে কিছুটা পড়তে হবে। দেখো এই অংশটাতে বিহারের জিওগ্রাফি রয়েছে। বিহারের মধ্যে বিহারের কৃষি সম্পদ, জলসম্পদ, বন্যপ্রাণী সংরক্ষণ, খনিজ সম্পদ, শক্তি সম্পদ, এইগুলো তোমরা কোথা থেকে পাবে? তোমরা এনসিইআরটির বই ফলো করলে তোমরা এটা পেতে পারো, বা ইন্টারনেটে তোমরা সাহায্য নিতে পারো। এর পরবর্তীতে স্টেটের যে সোশ্যাল স্টাডিজ বিষয়ে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হয়েছে সেই কোশ্চেন নিয়েও আমি আলোচনা করে দেবো এই চ্যানেলে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরপর এই অংশটা থেকে পুরো অংশটা তোমরা যতটা দেখতে পাচ্ছ, এই পুরো অংশটাতেই তোমরা পাবে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ ইকোনমিক্স, যেখানে দেখো গণতন্ত্র রয়েছে, গণতন্ত্রের ভারতের সংবিধানের বৈশিষ্ট্য রয়েছে, নির্বাচনী ব্যবস্থা রয়েছে, নির্বাচনী এলাকা রয়েছে, ভোটার তালিকা, নির্বাচনী প্রচারণ, ভোটদান, ভোট গণনা। এছাড়া রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রিপরিষদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সুপ্রিম কোর্ট, সংসদ, মানে টোটাল যে টোটাল যে পলিটিক্যাল সায়েন্সের বিষয়টা সেটা তোমরা এখানে পাবে। সেই জিনিসটা পড়তে হবে। তার সাথে তোমাদের পড়তে হবে দেখো মানে পলিটিক্যাল সায়েন্সেরই বিষয় মৌলিক অধিকার পরিধি, মানবাধিকার। এছাড়া যে ক্ষমতা ভাগাভাগের যে কার্যকরী মানে রাজ্য কেন্দ্রের যে সম্পর্কগুলো, সেই জিনিসগুলো তোমায় পড়তে হবে। এই বিষয়গুলোই রয়েছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মধ্যে। তাহলে এই ছিল টোটাল সিলেবাসটা।
যারা 9-10 ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি বিষয়ে পরীক্ষা দিতে চলেছ, তারা কিন্তু সোশ্যাল স্টাডিজ বিষয়ে তোমাদের ফিল আপ করতে হবে এবং তাদের সিলেবাসটা হচ্ছে এটা। এর অফিসিয়াল সিলেবাস এবং এর বাংলা অনুবাদ সিলেবাস টোটালটা পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি এটা আপলোড করে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তীতে এর আরও কিছু আপডেট নিয়ে আমি খুব শীঘ্রই আসছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমরা পড়াশোনা করতে থাকো।